রামনবমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা, সাথে অনেক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে রামনবমী, আমরা আজকে একটু চারমিনারে গেছি। আর ওখানে গিয়ে দেখলাম একটা র্যালি বেরিয়েছে চারমিনারের লক্ষ্মী মন্দির থেকে। আর আমরাও একটু ভিডিও তুলে নিলাম ওখানে। হনুমানজি, দেখুন হনুমানজির দর্শন হয়ে গেল চারমিনারের সামনে। এত সুন্দর ভাগ্যলক্ষ্মী মন্দির থেকে যে র্যালি বেরিয়েছে ওটা দেখতে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। ভাগ্যবশত দেখা হয়ে গেল, নাহলে জাস্ট কিছুক্ষণের জন্য বেরিয়ে যেত ওখান দিয়ে, আমরা দেখতেও পেতাম না। যাই হোক, ভালো লাগলো, খুব সুন্দর। একটু ছবি টবি তুলে নিলাম। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে চারমিনারটা খুবই ফাঁকা ফাঁকা আর খুব খালি খালি লাগছে। অনেক দোকান পাট বন্ধ আছে, তার জন্য খুব সুন্দর, বেশ ভালোই লাগলো। ফাঁকায় ফাঁকায় ঘুরে এলাম, ঘরেই বসেছিলাম। বন্ধুকে বললাম চলো চারমিনারের লক্ষ্মী মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, চলো দেখে আসি আর একটু র্যালি দেখে আসি। ও বললো চলো। ওর হয়তো ইচ্ছা ছিল না, বাট আমি বললাম বলে আর না করেনি। আমরা দুজনে মিলে চলে গেলাম লক্ষ্মী মন্দিরে। চলুন এবার লক্ষ্মী মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, কত সুন্দর করে সাজিয়েছে। এই দেখুন, ভাগ্যলক্ষ্মী মন্দিরটা যে কোনো ফেস্টিভ্যালে এত সুন্দর করে সাজিয়ে তোলে, আমি তো পুরো দেখে পুরো ফিদা হয়ে যাই। আর এত ভালো লাগে, আমি প্রত্যেক এখানে ফেস্টিভ্যালে দেখেছি লক্ষ্মী মন্দিরটা এত সুন্দর করে সাজায়, খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজায়, সাজিয়ে তোলে। খুব ভালো লাগে দেখে। এই যে ভাগ্যলক্ষ্মী মায়ের দর্শন করে নিন আপনারা। আমি এই মন্দিরটায় প্রায়ই আসি, আপনারা দেখে থাকবেন আমার ভিডিওতে। আমার খুব ভালো লাগে, মানে খুব খুব ভালো লাগে আসতে এখানে। আর মায়ের দর্শন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, খুব জাগ্রত বলতে নেই। এই মায়ের কাছে আপনি যাই মন থেকে চাইবেন, আপনার সব কিছুই পূরণ হবে। ভাগ্যলক্ষ্মী মন্দির এটা আপনি ফেসবুকে সার্চ করলেই ভাগ্যলক্ষ্মী মন্দির বলে আপনি দেখতে পেয়ে যাবেন। আর সব সময় আপডেট দিতে থাকে, ডেলি আপডেট দেয়, প্রত্যেক দিন সন্ধ্যা আরতি, সকালে আরতি, সব কিছু। আর ওখানে একটা মহারাজ বসেছিল, আমি বাঙালি দেখে উনি ভালো আছেন কি জিজ্ঞাসা করলো, তাই জন্য আমি একটু কথা বললাম ওনার সাথে। উনি কিন্তু বাঙালি নন, তাও আমাদের বাঙালিকে দেখে ভালো ভালো কি এরকম জিজ্ঞাসা করে ওরা, মানে এইটুকু শিখেছে আর কি। আর বাঙালি দেখলেই তো বুঝতে পারে যে আমরা বাঙালি বলে, তার জন্য ওনারা খুব খুশি হয়ে আমাদের সাথে একটু কথা বলে মজা করে। যাই হোক, কেমন লাগলো বলুন এই ভাগ্যলক্ষ্মী মন্দিরটা সাজিয়েছে। আর আপনারা কে কে গিয়েছিলেন এই মন্দিরে? এখানে হায়দ্রাবাদে যে যে আছেন হয়তো সবাই প্রত্যেকেই গিয়েছিলেন হবে। আর আমিও গেলাম, গিয়ে একটু ভিডিও করলাম। এই দেখুন জগন্নাথ দেবকে ওপরে বসিয়ে এত সুন্দর করে ডেকোরেশনটা করেছে না, দেখে তো আমার পুরো মন ভরে গেছে। আমি ফোনে দেখছিলাম, দেখে আমি থাকতে পারলাম না, তাই চলেই গেলাম মন্দিরটা সামনে থেকে দেখতে। তারপরে এই যে চলুন আপনাদেরকে ভাইরাল চুড়ি দেখাই। এখন ট্রেন্ডিংয়ে চলছে এই চুড়িগুলো, ভাইরাল চুড়ি, খুব সুন্দর। আর যখনই অনেক মানুষের যে জিনিসটা পছন্দ হয় ওইটাই তো ভাইরাল হয়ে যায়, তাই না? একসঙ্গে যখন একটা জিনিস অনেকগুলো মানুষ পছন্দ করে, সেই জিনিসটাই তখন ভাইরাল, এরকম ব্যাপার। তাহলে আগে কিছুই না, এমনি কমন। এই যে চারমিনার থেকে তো আসতেই ইচ্ছা করছিল না আমার। আর আমরা একটু বিকেলে গেছি, তখন বেলাবেলি, কারণ দিনের আলোতে আরও সুন্দর লাগে। আর আজকের আকাশটা দেখুন, মেঘ করে আছে, বৃষ্টি হতে পারে। আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে। আর আজকে চারমিনারে এই যে সব দোকান খুব কমই বসেছিল, কেন কি অন্য সময় আরও অনেক দোকান বসে। চলুন এবার আমার বাড়িতে। এই যে আমার ঘরের রামলালা, এটাকে অযোধ্যা থেকে সোমনাথ এনে দিয়েছিল। সোমনাথ মানে আপনারা চিনবেন না, আমার বান্ধবীর ছেলে, ও অযোধ্যা থেকে এনে দিয়েছিল। আর আমি এত খুশি হয়েছিলাম
রামলালাকে পেয়ে মনে হয়েছিল যেন সত্যি সত্যি রামলালা আমার ঘরে চলে এসেছে অযোধ্যা থেকে। আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, বাট আমার এই রামলালার মূর্তিটা খুব ভালো লেগেছিলো। আমার সব থেকে বড় পাওয়া ছিল ওটা। আর আজকের স্পেশাল দিন রামলালার, আজকে রামনবমী, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার কুকুর লাড্ডুর জন্য এই যে ফলের জুস নিয়ে এসেছিলাম চারমিনার থেকে, মানে চারমিনারে গিয়ে দোকান থেকে নিয়ে এসেছিলাম। এই যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, যদি ভালো মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।